আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি শেরপুর জেলা নকলা থানা মুজাগান্দা গ্রামে বাবারদান মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারি প্রোপাইটর মোহাম্মদ মতিউর রহমান মতি ৩৭ বছর ধরে মাছের প্রজন্ম উৎপাদন করা হয়। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ থেকে ডিম সংগ্রহ করে রেণু পোনা উৎপাদন করা হয়। এই মুহূর্তে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতল মাছ। এই যে কাতল মাছ হালকা পেটে চাপ দেওয়ার ফলে মাছে নিজ ইচ্ছায় ডিম দিচ্ছে। এই ডিম থেকে কিভাবে রেণু উৎপাদন করা হয় দেখানো হবে, ভিডিওটি দেখতে থাকুন। এই যে ডিম প্রায় পরিপূর্ণ দেওয়া প্রায় শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিসের মাধ্যমে ডিমগুলো ফোটানো হয় এবং খুব সহজে রেণু উৎপাদন হয়ে যায়। আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে থাকবো। এই যে প্রায় ডিমগুলো কালেকশন করা হয়ে গেছে। এখন পুরুষ মাছের শুক্রাণু দিয়ে ভালোভাবে মিশানো হবে। এই যে পুরুষ মাছের শুক্রাণু দেওয়া হয়েছে, এই যেটা ভালোভাবে মিশিয়ে হালকা পানি দিয়ে এখন আরও কিছুক্ষণ লাড়াতে থাকবো। লাড়ানো শেষ হয়ে গেলে কিভাবে রেণু উৎপাদন করা হয় আপনাদেরকে দেখাতে থাকবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে লাড়ানো প্রায় শেষ। এই যে হালকা পানি দেওয়া হচ্ছে যাতে করে ডিমগুলো একত্র না হয়ে যায়, এই জন্য হালকা আর একটু পানি দেওয়া হলো। এখন এই ডিমগুলো নিয়ে যাওয়া হবে বোতলের কাছে। বোতলের সাহায্যে ডিম থেকে রেণু উৎপাদিত হবে, আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের বাংলা মাছের রেণু ও দানিপোনা নিতে পারবেন। শিং, গুলশা, পাবদা সকল প্রকার মাছের রেণু ও দানিপোনা করা হয় এই হ্যাচারিতে। আপনারা চাইলে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভালোভাবে লাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে একত্র না হয়ে যায়। এখন এই বোতলে দেওয়া হবে। বোতলে হালকা পানির সাবার দেওয়া আছে, ধীরে ধীরে পানির স্রোতের সাহায্যে ডিম থেকে রেণু উৎপাদিত হবে। 18 থেকে 22 ঘন্টার মধ্যেই আপনাদের এই বোতল থেকে রেণু উৎপাদিত হয়ে যাবে। ডিম ফুটে রেণু উৎপাদিত হবে। এই যে দেখতে পাচ্ছেন বোতলে দেওয়া হয়েছে, ধীরে ধীরে এই যে সাবার দেওয়া হয়েছে, সাবার দেওয়ার ফলে রেণু উৎপাদিত হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।